শত ব্যস্ততার মধ্যেও আমার নতুন কোনো কিছু এক্সপ্লোরিং করতে বেশ ভালো লাগে। তো আজকের ভিডিওতে আমি একটি নতুন কিছু করলাম, মানে যেটা আমি আগে কখনো করিনি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো সকালবেলা উঠেই রান্নাবান্নার আয়োজন তো করতেই হবে। যাই হোক, আমি চুলাটা রেডি করে নিচ্ছিলাম। আর গ্রামের কি চুলা ধরানোর জন্য বেশ কাগজপত্র যা থাকে সব কিছু দিয়ে চুলাটা ধরাতে খুব ইজি হয়। তো এরপরে আমি ভাতটা উঠিয়ে দিয়ে সব ধরনের সবজি, আলু দিয়ে মাছ রান্না করব, বেগুন ভাজি করব, তারপর ডাল রান্না করব, সবটাই সুন্দর মতো আর কি ধুয়ে নিয়েছিলাম। আর এরপর কিছু থালা বাসন ছিল, গতকাল রাতে আর কি ধোয়া হয়েছিল না, বেশি রাত হয়ে গেছিলো, যার জন্য আর কি এই ভাত রান্নার ফাঁকে ফাঁকেই ধুয়ে নিয়েছিলাম। তো যাই হোক, ভাতটাও হয়ে গেছে, সেটা আমি নামিয়ে নিচ্ছিলাম। আর এরপরে আমি কিছু ডাল সিদ্ধ উঠিয়ে দিলাম। তবে এই ডালটা বেশ মানে একটু সময় নিয়ে সিদ্ধ হয়, মানে এটা আমার আগে জানা ছিল না। যাই হোক, অনেক সময় লাগছিল আমার ডালটা রান্না করতে। আর ডাল রান্নার ফাঁকে ফাঁকে আমি মাছটাকে, মানে পাবদা মাছ আর আলুটাকে হাতে মাখিয়ে রেখে দিছিলাম। আর অন্যদিকে আমি মানে বড় একটা মাছের মাথা, যেটা দিয়ে আর কি বেগুন ভাজি করব, আর এই মাথাটা একটু ছাড়াতে সময় লেগেছিল, যার জন্য আর কি আমি একটু সময় নিয়ে মাথাটা আর কি ভালোভাবে ক্লিন করে ধুয়ে নিয়েছিলাম। এরপর একটু লবণ, তারপর শুকনো মরিচের গুঁড়া, তারপর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখছিলাম। তো যাই হোক, এখানে আমার গুছগাছ করতে করতে ডালটাও হয়ে গেছে। এখন আমি আর কি মানে যে মাথাটা ভেজে নিব, মাথা মানে এইসব বড় মাছের মাথাগুলো ভেজে রান্না করলে মনে হয় বেশি ভালো লাগে। যাই হোক, মাথাটাও প্রায় রান্না হয়ে যাচ্ছে। এরপর আর কি আমি যে পাবদা মাছটা ভাপা উঠিয়ে দেবো। তো পাবদা মাছটা সবসময় বেশিরভাগ এভাবে রান্না করা হয়, কারণ আমার বরের খুব পছন্দ এভাবে আর কি মাখিয়ে রান্নাটা। তো কিছুক্ষণ মাখিয়ে রাখলে আর অল্প কিছু পানি দিলেই রান্নাটা হয়ে যায়। এরপর দুপুরের দিকে মানে বিকেলের একটু আগ মুহূর্তে মানে প্রচণ্ড হুট করে অনেক বৃষ্টি আসছে। তো বৃষ্টির মধ্যে আমার তো কিছু করার নেই, যত রান্নাবান্না সব কিছুই কমপ্লিট। আর এখন বসে বসে আমি কি করার, বসে বসে আমি যখনই ফাঁকা পাই তখনই আমার হাতের কাজটা নিয়ে বসে যাই, কারণ এইটা মানে আমার ফাঁকে ফাঁকেই করতে হয়, অন্য মানে এইটার জন্য কোনো টাইম নেই। সব কিছু করেই ওইটা আর কি করা হয়। এরপর বিকেলবেলা চলে গেছিলাম আমি এই পুরাতন একটি রেসিপি করতে। এখানে কিছুটা চাল, মানে কিছু লবণ আর পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপর আর কি ভেজে নিয়েছিলাম। এই খাবারটা আসলে আমি নিজে আগে কখনো বানাইনি, মানে আমার মা চাচিরা হয়তো ছোটোবেলা বানাতো, সেটাই খেতাম। কিন্তু আমার ভীষণ ভালো লাগে এরকম নতুন নতুন কিছু মানে নিয়ে আসতে, পুরনো কোনো কিছু ফিরিয়ে নিয়ে আসতে খুবই ভালো লাগে। আর দেখেন, এখানে আমি চালটা ভেজে নিয়েছিলাম, তবে চাল ভাজাটা আসলে পারফেক্ট হয় নাই, কারণ আমি বুঝি নাই তো, মানে বেশি চাল একসাথে দিয়ে ফেলছিলাম। তো পরে আমার শাশুড়ি মা বললো যে অল্প অল্প চাল দিলে সুন্দর মতো আর কি ফুটে আসে আর ভালো ভাজা হয়। তো যাই হোক, এখানে কিছুটা গুড় আর কিছুটা নারকেল দিয়ে আমি আর কি খাবারটা খেয়ে নিচ্ছিলাম, বেশ মজাই ছিল। এরপর আমি বিকেলবেলা মানে রাতে রান্নার জন্য খিচুড়ি রান্না করতেছি। তো এখানে কিছুটা মাংস দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, আর তারপর ডাল চালটা দিয়ে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। মাংসের সাথে এবার আমি চালটা ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম, আর এরপর আর কি পরিমাণ মতো পানিও দিচ্ছিলাম। তবে আজকের খিচুড়িটা আমি লাস্ট মুহূর্তে কিছু ঘি অ্যাড করে দিয়েছিলাম, কারণ ঘি দিলে যে কোনো কিছু কিন্তু অনেক ভালো লাগে, আর আমারও অনেক পছন্দ ঘি। তো যাই হোক, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে কমেন্ট করে মতামত জানাবেন। তো আপনাদের বলতে চাই যে এরকম নারকেল দিয়ে মানে চাল ভাজা, মানে তারপর সাথে কিছু বাদাম ভাজা কখনো খেয়েছেন কি না? তো যাই হোক, এটার কমেন্ট করে মতামত জানাতে পারেন। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।